গণভোটের চেয়ে বড় ম্যান্ডেট আর কোনো কিছু হতে পারে না। সরকারকে এটি বাস্তবায়নে বাধ্য করুন। গণভোটের চেয়ে বড় ম্যান্ডেট আর কোনো কিছুই হতে পারে না। গণভোট ইস্যুতে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সকলেই একমত পোষণ করেছিলেন, কিন্তু আমরা নির্বাচনের পর দেখতে পাচ্ছি সরকার এটি বাস্তবায়নে তৎপর হচ্ছেন না। এটিকে বাতিল করার প্রস্তাব করছেন, বিভিন্ন অধ্যাদেশ ইতিমধ্যে বাতিল করার প্রস্তাব করেছেন। এবং গণভোটের যে রায়, দেশের 70% মানুষ যে রায়কে সমর্থন দিয়েছে, সরকার সাংবিধানিক দোহাই দিয়ে সেই রায়কে যেভাবে বাতিল করার, প্রত্যাখ্যান করার পায়তারা করছে, এখন মনে হচ্ছে সংবিধানই মনে হয় জনগণের চেয়ে বড় কিনা। অথচ আমাদের সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদ স্পষ্ট বলছে প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের সব কিছু থাকবে জনগণের হাতে। সেই অর্থে জনগণ এই রাষ্ট্রের মালিক, জনগণ দেশের মালিক, জনগণ সংবিধানেরও মালিক। সেই অর্থে গণভোটের চেয়ে বড় ম্যান্ডেট আর কোনো কিছু হতে পারে না। গণভোটের যে রায়, সেই রায় অনতিবিলম্বে বিনা শর্তে সরকারকে বাস্তবায়ন করতে হবে। এই দাবি নিয়ে আজকে আমি আমরণ অনশনে বসেছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, সরকার এই রায় বাস্তবায়ন না করা অবধি আমি এই অনশন থেকে উঠবো না ইনশাল্লাহ। সেভাবে কোনো ধরনের কর্মসূচি আমি লক্ষ্য করিনি। বিরোধী দলগুলো যারা আছে তাদেরকে তেমন তৎপর দেখতে পাইনি। জামাতকে, যারা দেশের দ্বিতীয় বৃহত্তম দল, তাদেরকে সেভাবে আমরা সক্রিয়ভাবে পাইনি রাস্তায়। এনসিপি, যাদেরকে আমরা এই জুলাই সনদের হর্তাকর্তা ভেবেছিলাম, রক্ষাকারী ভেবেছিলাম, তাদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। তো এটা শিক্ষার্থী হিসেবে আমাদের কাছে অত্যন্ত কনসার্নের। এবং দেশের 70% জনগণ, অর্থাৎ নিরঙ্কুশভাবে যেই গণভোট হ্যাঁ জয়যুক্ত হলো, দেশের জনগণ রায় দিল, সেই রায়কে এভাবে উপেক্ষিত করা হচ্ছে, এই রায়কে প্রত্যাখ্যান করা হচ্ছে। সেখানে বিরোধী দল এবং দেশের এলিট শ্রেণীর যেই তৎপরতা, সেটি আমাকে হতাশ করেছে। সেই হতাশার জায়গা থেকে আমি সেই 70% যারা ভোট দিয়েছিলেন তাদের একজন হয়ে আজকে আমি এখানে বসেছি। ক্যাম্পাসের যারা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে আমি যোগাযোগ করেছিলাম। তাদের কথা শুনে তাদেরকে যথেষ্ট হতাশ মনে হয়েছে। তো 70% জনগণের এই রায় এভাবে মাটিতে পড়ে যেতে পারে না, এভাবে উপেক্ষিত হতে পারে না। এরপর আমি এটা নিয়ে আজকে আমি দুপুরবেলায় অনশনের ঘোষণা দিই। সেখানে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করে এমন অধিকাংশ শিক্ষার্থী সংহতি প্রকাশ করেছেন, সমর্থন প্রকাশ করেছেন এবং গণভোটের রায়ের যে কার্যকারিতা প্রয়োজন রয়েছে নতুন বাংলাদেশ গড়তে, সেটি তারা আমাকে জানিয়েছেন। তো আমি চাইছি বিরোধী দল সহ দেশের সচেতন নাগরিকবৃন্দ, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে ভোট ইস্যুতে আপনারা আরও সচেতন হন, আরও সক্রিয় হন এবং সরকারকে এটি বাস্তবায়নে বাধ্য করুন। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমাদের, সেটি বাধাগ্রস্ত হবে এবং এই বাংলাদেশের অগ্রগতি সঠিক থাকবে না। দেখুন, আমি এটি একেবারেই মনে করি না যে আমি এখানে একা বসে আছি। আমি যে এই দাবি নিয়ে আজকে এখানে বসেছি, দেশের নিরঙ্কুশ জনগণের ম্যান্ডেটে এটি পাশ হয়েছে। গণভোটের চেয়ে বড় ম্যান্ডেট আর কোনো কিছুই হতে পারে না। আমি সেই 70% যারা হ্যাঁ ভোটে প্রদান করেছিলেন, যারা পরিবর্তন চেয়েছিলেন, যারা মনে করেছিলেন সেই বাস্তবতা রাজনীতির অবসান ঘটবে, তাদের একজন হয়ে আজকে আমি এখানে এসেছি। আমি মনে করছি যে 70% মানুষ ভোট দিয়েছিলেন, তাদের সেই ভোটের বাস্তবায়ন করতে আজকে আমি এখানে বসেছি। কাজে আমি বিশ্বাস করি যে তারা আমার সাথে আছেন, আমার পাশে আছেন। আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনারা সক্রিয় হন। আপনাদের যেই ভোট যেভাবে প্রত্যাখ্যিত হচ্ছে, যেভাবে উপেক্ষিত হচ্ছে, এর যেন কোনোভাবে না হয়, এই বিষয়ে আপনাদেরকে নিজ জায়গা থেকে আমি সচেতন হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার টিকে থাকা বা না থাকার বিষয় নয়, আপনারা এটা বোঝার চেষ্টা করেন। এটা আমি বেঁচে থাকবো বা মরে যাবো এই বিষয় নয়, এটা আমার রাষ্ট্রের প্রশ্ন। আপনি জুলাই শহীদদের কথা কি ভুলে গিয়েছেন? যেখানে আমরা দেখেছি 200 সহস্রাধিক শাহাদাত বরণ করেছেন আমাদের ভাইয়েরা বোনেরা, যেখানে 22 সহস্রাধিক শিক্ষার্থী রক্তাক্ত হয়েছেন। সেই রক্তের উপর পানি দিয়ে আজ এই সংসদ বসেছে, সরকার নির্বাচিত হয়েছে, বিরোধী দল নির্বাচিত হয়েছে, কিন্তু তাদের কোনো ধরনের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। সংসদের যে সংবিধানের দোহাই দিয়ে তারা এই গণভোটকে বাতিল করতে চাচ্ছেন, গণভোটের রায়কে উপেক্ষিত করতে চাচ্ছেন। এই সংবিধান কি সকল কিছুর ঊর্ধ্বে? তারা সংবিধানকে যেভাবে দেখানোর চেষ্টা করছেন এটা কোরআন অথবা বাইবেল, অথচ জনগণের রায় এটি আইনে পরিণত করতে পারে। জনগণের যে রায়, জনগণের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, সেটির প্রতিফলন সংবিধানে আসবে। আমরা সেটা দেখতে পাচ্ছি না। বিরোধী দলের কর্মতৎপরতা দেখতে পাচ্ছি না, সরকারি দলের সদিচ্ছা দেখতে পাচ্ছি না। আমি সরকারি দলের প্রতি আহ্বান করতে চাই যে বিএনপি, আমরা দেখেছি বেগম খালেদা জিয়া ডেমোক্রেসিকে পিচ করেছেন এই বাংলাদেশে। তারেক রহমান 31 দফার 2 নম্বরে তত্ত্বাবধায়ক সরকার রেখেছিলেন, অথচ আজকে তারা সব কিছুকে উপেক্ষিত করছেন, অবহেলিত করছেন। এর কারণ কি? আমি সেই নিপীড়িত বিএনপির সাথে, নির্যাতিত বিএনপির সাথে আজকের ক্ষমতাশালী বিএনপিকে আমি মেলাতে পারছি না। বিরোধী দলের বিশেষ তৎপরতা আমি লক্ষ্য করতে পারছি না। আমি চাই সারা বাংলাদেশের জনগণকে নিজ নিজ জায়গা থেকে এই গণভোটের পক্ষে যারা রায় দিয়েছিলেন, এটি যেন বাস্তবায়িত হয়। জনগণ যেটি চেয়েছে যে গণভোটের প্রত্যেকটি অংশ
মানে এটিকে খণ্ড খণ্ড করে দেখার কোনো সুযোগ নাই। তারা যেভাবে সংবিধানের দোহাই দিচ্ছেন যে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়েছে ওই রাষ্ট্রপতি এটা বাতিল করতে হবে। আপনি খেয়াল করেন যে অধ্যাদেশে গণভোট দেওয়া হয়েছে সে অধ্যাদেশে নির্বাচন দেওয়া হয়েছিল, তাহলে নির্বাচন কি আমরা বাতিল বলতে পারবো? সরকারকে কি আমরা অবৈধ বলতে পারবো? এটি বললে তো ওনারা রাগ করছেন। তাহলে কেন এই পিক অ্যান্ড চুজের রাজনীতি ওনারা বেছে নিলেন?